বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় নিম্ন আদালতের দেওয়া 20 জনের মৃত্যুদণ্ড ও 5 জনের যাবজ্জীবন বহাল রেখেছেন হাইকোর্ট। রোববার বিচারপতি AKM আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ আসামিদের আপিল খারিজ করে এই রায় দেন। রায়ের পর আবরার ফাহাদের বাবা বরকতুল্লাহ গণমাধ্যমকে জানান, এই রায়ে তিনি সন্তুষ্ট হয়েছেন, তবে এখন প্রত্যাশা রায় যাতে দ্রুত কার্যকর করা হয়। এ সময় আবরার ফাহাদের ছোট ভাই আবরার ফাইয়াজ গণমাধ্যমকে বলেন, হাইকোর্ট থেকে যে এত দ্রুত রায় আসতে পারে সেটা আসলে আমরা 1 বছর আগেও চিন্তা করতে পারিনি। 5ই আগস্টের পরে আমাদের পরিবর্তিত পরিস্থিতির জন্য হয়তো এটি কার্যকর হয়েছে, তবে এখনও অনেক কার্যক্রম বাকি আছে, সেগুলো যেন দ্রুত সম্পূর্ণ হয়, আমাদের সেটাই চাওয়া থাকবে। এটি দ্রুত বাস্তবায়ন হলেই পরবর্তী সময়ে আমরা একটি দৃষ্টান্ত রাখতে পারবো যেন এমন ঘটনা আর না ঘটে। আবরার ফাহাদের যে পরিণতি হয়েছে আর কোনো মায়ের সন্তানের যেন এই পরিণতি না হয়। এদিকে রায়ের পর আসামি পক্ষের আইনজীবীরা জানান, তারা সংখ্যাবদ্ধ ন্যায় বিচার পাননি, এ রায়ের বিরুদ্ধে আপিল করা হবে। রায় ঘোষণার সময় আদালতে রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান, ডেপুটি অ্যাটর্নি জেনারেল KB রুমি, জহিরুল ইসলাম সুমন, নূর মোহাম্মদ আজমি, সহকারী অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার সুমাইয়া আজিজ উপস্থিত ছিলেন। আসামি পক্ষে আইনজীবী মাসুদ হাসান চৌধুরী, আজিজুর রহমান দলু উপস্থিত ছিলেন। আদালত কক্ষে আবরার ফাহাদের পরিবারের সদস্যরাও সেখানে উপস্থিত ছিলেন। শফিকুল ইসলাম, BTS নিউজ।